বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণ। আহ দেখা হচ্ছে সাদা মাটি, সাদা এটা কি সাদা মাটি বলে? সাদা মাটি না? আর সাদা মাটি। ওকে মামা, ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আপনার আন্তরিকতা দেখে আসলে আমার খুব ভালো লেগেছে। দেখি আমি ওই পাহাড়ের দিকে যাই, লাল পাহাড়ে যাচ্ছি। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, দেখি কোনো হেল্প পাই কিনা। আহ দেখি হেল্প পাই কিনা। মামা একটু হেল্প করা যাবে সামনে পর্যন্ত? অবশ্যই, কিন্তু ফ্রিতে। ধন্যবাদ মামা। যাই হোক, একটা হেল্প পেয়ে গেছি। আহ এই পর্যন্তই। এ পর্যন্ত না? আচ্ছা, ওকে, ধন্যবাদ। আর আর কয় কিলো? আরে কিলো হবে। 1 কিলো না? আচ্ছা, ওকে। ভাইয়ের নামটা কি? মেহেদি হাসান ভাই। আর ভাই? সাজল। সজল ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, যাই হোক, ভাইরা কিন্তু আমাকে হেল্প করলো। প্রায় হচ্ছে 30 থেকে 35 মিনিট আমাকে হচ্ছে লিফট দিয়েছে। 30 থেকে সরি, প্রায় 10 থেকে 15 মিনিটের একটা লিফট দিয়েছে। এখন আমাকে যেতে হতে হবে হচ্ছে সাদা পাহাড়। আমার টার্গেট হচ্ছে সাদা পাহাড় যাব। আমাকে আরো 1 কিলো হাঁটতে হবে এখন। আঙ্কেল, একটু হেল্প করা যায় সামনের দিকে? জাস্ট সামনে পর্যন্ত। থ্যাংক ইউ। এই যে পাহাড় বলে, সাদা পাহাড় বলে না? সাদা মাটি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই সাদা মাটি যাবো আর কি। যাই হোক, আঙ্কেলের নাম কি? মোহাম্মদ আব্দুল সত্তার। আচ্ছা, আব্দুল সত্তার আঙ্কেল আমাকে আছে। আহ, তারা আছে না, আপনার আরো ভিতরে দিয়ে দিন। না না, সমস্যা নেই, আমি হেঁটেই যাচ্ছি। আচ্ছা, ওকে আঙ্কেল, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাই হোক, আঙ্কেল আমাকে কিন্তু হেল্প করেছে। আমি আহ, এখন টোটাল এই যে পাহাড়টা আছে এটা টোটাল ভিজিট করব। আমার মূল উদ্দেশ্য হলো আমি বিনা টাকায় 64টা জেলা ভ্রমণ করব, 1 টাকা খরচ না করে। প্রতিটা জেলা মানুষের সহযোগিতা নিয়েই চলবে আমার এই ভ্রমণ চ্যালেঞ্জ। আহ, ভ্রমণ চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম। আমি আছি নাসিরউদ্দিন সবুজ, আমার সাথেই থাকবেন। আর যদি কোনো ভাই বিরাদার বা যদি কেউ থাকেন, আমাকে যদি হেল্প করতে চান, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন। আমি কিন্তু আহ, একটু পরে, আহ, মোটামুটি দুপুরের পরে হচ্ছে যাব হচ্ছে শেরপুরের দিকে। তো শেরপুরের দিকে যাচ্ছি। আপনারা খুব ভালো করে জানেন আমি নাসিরউদ্দিন সবুজ বের হয়েছি বাংলাদেশের 64টা জেলা ঘুরবো একদম বিনা খরচে, 1 টাকা খরচ না করে। প্রতিটা জেলা মানুষের হেল্প নিয়ে আমি 64টা জেলা হচ্ছে ভ্রমণ করব। সে সেই সাথে হচ্ছে এখন আমি আছি হচ্ছে নেত্রকোনা, বিরিশিরি। এটা হচ্ছে আমার দ্বিতীয়তম জেলা। এরপরে যাব হচ্ছে শেরপুর অথবা হচ্ছে জামালপুর। এখন বিরিশিরি আসছি দেখার জন্য। আর এবং তো আমি প্রায় 2 থেকে 3 দিন ধরে আছি। একদম একদম কিন্তু ফ্রিতে, 1 টাকা খরচ না করে কিন্তু এ পর্যন্ত ঘুরছি। আমি ওই পাহাড়ে যাব। আমি একটু পাহাড় দেখাচ্ছি আপনাদের, ভিউ গুলো একটু দেখেন। আসলে হাজার হাজার কোটি টাকা থাকলে কিন্তু এরকম ভিউ আপনারা দেখতে পারবেন না। আর প্রতিটা মানুষের হেল্প নিয়েই কিন্তু আজ আমি হচ্ছে এ পর্যন্ত চলে এসেছি। এটা হচ্ছে বিরিশিরি লাল পাহাড় বলে। এটা হচ্ছে লাল পাহাড়। আর এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়। আর সবচেয়ে থেকে উঁচু পাহাড়ে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করতেছি। নেত্রকোনা, বিরিশিরি সবচেয়ে থেকে উঁচু পাহাড়ে। 64টা জেলা ঘুরবো মানুষের হেল্প নিয়ে। আসলে দেখানোর চেষ্টা করতেছি
আল্লাহ তাআলার আল্লাহ তাআলার আমাদের পৃথিবীটা এত এত সুন্দরভাবে আহ এত সুন্দরভাবে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। আপনারা যদি ভ্রমণে না বের হন তাহলে কিন্তু কখনো এই সৃষ্টিটা উপভোগ করতে পারবেন না। আর 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 আমার এটা একটা চ্যালেঞ্জ ছিল, আমি 64 জেলা ঘুরবো একদম বিনা খরচে। সেই চ্যালেঞ্জ অনুযায়ী আমি কিন্তু আহ, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আহ, আর এখানে বেশি লেট করবো না, যেহেতু অনেক রোদ। এখন হচ্ছে এখান থেকে আমি চলে যাব হচ্ছে শেরপুর অথবা হচ্ছে জামালপুর। এই দুটা জেলা কভার করলে আলহামদুলিল্লাহ আমার 4টা জেলা কমপ্লিট হয়ে যাবে। এরকম ঢালু জায়গা, অবস্থা একদম খারাপ। আসলে খুব সাবধানে যেতে হচ্ছে, আমাকে একটু রেস্ট নিতে হবে। আসলে অনেকটা বেশি রানিং হয়ে গেছিল। হ্যাঁ। যাই হোক, সে উপর থেকে নিজ অব্দি হচ্ছে নেমে আসছি, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। উফ, তো বেশি তো ঘুরে দেখলাম, আর এখানে সম্ভবত হচ্ছে আহ, আগুন লেগেছে, জঙ্গলগুলো পুড়ে যাচ্ছে। তো এখন যাচ্ছি, এখন হচ্ছে আমার উদ্দেশ্য হবে আমি একটা দোকানে বসবো, বসে একটু রেস্ট নিয়ে আহ, তারপর আমার উদ্দেশ্য হবে হচ্ছে আমি যাব হচ্ছে আহ, শেরপুর অথবা হচ্ছে জামালপুর। এই এখন হচ্ছে বিরিশি থেকে বের হয়েছি, যাচ্ছি হচ্ছে আহ, নয় জামালপুর থাকবো নয় শেরপুর থাকবো। আচ্ছা, ব্রেক নেই না? ওকে ওকে ওকে। আচ্ছা, ওনার গাড়িতে বলে ব্রেক নেই। আহ, সামনে পর্যন্ত একটু লিফট দিতে পারবেন? সামনে পর্যন্ত একটু লিফট দিতে পারবেন? থ্যাংক ইউ। ক্যামেরা ট্যামেরা আসলে আপনি শুধু ক্যামেরা না, এটা হচ্ছে বিষয়টা খুলেই বলি। আমি একটা চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছি, বাংলাদেশের 64টা জেলা ঘুরবো একদম বিনা টাকায়, 15 টাকা এমন খরচ না করে। অলরেডি হচ্ছে এটা আমার দ্বিতীয় জেলা হবে, এখন যাচ্ছি শেরপুরের দিকে। আর আমি অলরেডি 3 দিন ধরে আছি, 1 টাকা খরচ না করে, সবটা জেলা মানুষ হেল্পের উপর নির্ভর করে। আপনার নাম দেখি? সব ভালো। শফিউল আলম। আচ্ছা, শফিউল আলম ভাই, ধন্যবাদ আমাকে লিফট দেওয়ার জন্য, আমাকে হেল্প করার জন্য। ভালো থাকবেন, ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে আবার। আচ্ছা, এখন আমি যাব হচ্ছে শেরপুর। শেরপুর যাব, দেখি হাঁটতে থাকি কত দূর যেতে পারি, দেখি। মামা একটু লিফট দেন। কোন পর্যন্ত যাবেন? সামনে পর্যন্ত যাবেন? একটু লিফট দেওয়া যাবে? যে পর্যন্ত যান আপনি। থ্যাংক ইউ। আমি আর একটা লিফট পেয়ে গেছি। আহ এইভাবে আস্তে 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 এগিয়ে যাব, দেখি কত দূর যেতে পারি। আচ্ছা ভাই, ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য, অনেক দূর নিয়ে আসছেন কিন্তু। ভাইয়ের নামটা কি? সাকিব ভাই। আচ্ছা, সাকিব ভাইকে অনেক ধন্যবাদ, আমাকে প্রায় 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 20 কিলো মতো হচ্ছে হেল্প করেছে। এখন আমি যাবো তো শেরপুরে, যারা হচ্ছে আমাকে হেল্প করছে। আর আহ, ধন্যবাদ, আপনাদের ছাড়া আসলে আমার এই চ্যালেঞ্জটা একদম অসম্পূর্ণ। বাইক খুঁজবো যে আমাকে হেল্প করা যায় কিনা, বা বস একটু লিফট দেওয়া যাবে? আমি যাবো তো শেরপুর, জীবন লিফট দেন আর কি। দুপুরবেলা যেতে পারবেন, জি জি, দুপুরবেলা যেতে পারবেন। হ্যাঁ যদি একটু লিফট দিতেন আমাকে। কাজে ঢুকতেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যাক, আসলে আমি মূলত ভাইয়ের নাম কি? শ্রাবণ রে চারমান, আচ্ছা। আসলে মূলত আমি একটা চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছি, বাংলাদেশের 64টা জেলা ঘুরবো একদম বিনা টাকায়, শুধুমাত্র মানুষের হেল্প নিয়ে, মানুষের হেল্প নিয়ে বিনা টাকায় 64 জেলা ঘুরবো। অলরেডি আজকে আমার কিছু, আর অলরেডি আমার কিছু থাকে, অবশ্যই আমাকে প্লিজ দেখা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। দেখি সামনের দিকে যাই, আর কোনো হেল্প পাই কিনা। ভাই আসি, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। আর ঢাকা গেলে অবশ্যই, রামপুরা গেলে অবশ্যই একটা কল দিবেন আমাকে। হ্যাঁ, অনেক টাফ, ট্রাই করছি। ওকে। এখান থেকে হেল্প নিয়ে, এখান থেকে হেল্প নিয়ে উম, প্রায় 18 কিলো কিন্তু আমি হেল্প পেয়েছি। এখান থেকে চেষ্টা করবো আর কোনো হেল্প হেল্প পাওয়ার জন্য, কেউ হেল্প করে কিনা। যার কাছ থেকে যতটুকু হেল্প পাবো সেই কয় কিলো যাব। যদি 2 কিলো হেল্প পাই 2 কিলোই যাবো, 1 কিলো হেল্প পেলে 1 কিলোই যাব। মামা কোন বন্ধু যাবেন? যাবেন কোন পর্যন্ত? এটা তো শেরপুরের দিকেই তো, তাই না? হালুয়াঘাট যাবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ভাবছিলাম উনি হালুয়াঘাট যাবে। আমাকে এখন যেতে হবে হচ্ছে হালুয়াঘাট। শেরপুর যেতে আমার কত সময় লাগবে? এখন অলরেডি অলরেডি 68 কিলো আছে, 12টা বাজে। আহ আমি চেষ্টা করবো যে আজকে শেরপুর কভার করে জামালপুর ও কভার করবো, যেহেতু শেরপুর আর জামালপুর একসাথে, দুটা শেরপুর জামালপুর একসাথে কভার করবো। আচ্ছা মামা, শেরপুর গেলে কোন রাস্তায় আমার সহজ হবে বেশি? শেরপুর যাইবেন, হ্যাঁ হ্যাঁ, শেরপুর গেলে এই দিক দিয়ে যাইতে পারবেন, এই দিক দিয়ে যাইতে পারবেন, মানে সব তাড়াতাড়ি হবে কোন দিকে? ওই দিক দিয়ে হালুয়াঘাটে। এইদিকে হালুয়াঘাট। আচ্ছা, আমি মামা লিভ দিতে পারবেন শাম পর্যন্ত? আসলে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে ঢাকা থেকে বের হয়েছি, বিনা টাকা বাংলাদেশ ভ্রমণ। সেই চ্যালেঞ্জ অনুযায়ী হচ্ছে আমি 1 টাকা খরচ না করে সারা বাংলাদেশ ভ্রমণ করতেছি। সেই ক্ষেত্রে আপনি যত দূর যান আমাকে যদি একটু হেল্প লিভ দেন। আচ্ছা, ধন্যবাদ। মামার নাম কি? আমার নাম হৃদয়। আচ্ছা, অলরেডি আমার হচ্ছে 2টা জেলা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার 3 নম্বর জেলা আমি যাচ্ছি। এখন যাব হচ্ছে আমি হচ্ছে শেরপুর। থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ। আর অবশ্যই ঢাকায় যদি কখনো যান, আমি রামপুরা থাকি। হ্যাঁ, ঠিক আছে। আর আমার পেজের নাম হচ্ছে এমডি নাসিরউদ্দিন সবুজ, সাজে দেখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, তাও মোটামুটি ভালো পরিমাণ, প্রায় 4 থেকে 5 কিলো মতন হেল্প পেলাম।